আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার বন্ধুত্ব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩ নাম্বার পারা ২ নাম্বার সাফার প্রথম নাম্বার লাইনে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বন্ধুত্ব স্বীকার করে নেবে। এই পৃথিবীর জমিনে আপনি যদি কোনো মানুষের সাথে বন্ধুত্ব করেন, কোন মানুষের সাথে মেশেন, ওই মানুষটা আপনার সাথে চিটারি বদমাইশি করবে। চিটারি করবে না এর কোনো সন্দেহ আছে? ওই মানুষটা আপনার সাথে বাটপারি করবে না এরকম কোনো সন্দেহ নেই যে ও মানুষটা বাটপারি করবে, আপনার সাথে চিটারিও করতে পারে। কিন্তু আমার মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের সাথে রব্বুল আলামিন করেছি এ ওয়াদা কখনো আমি আল্লাহ তাআলা ভঙ্গ করব না। তাহলে আপনার আমার বন্ধু আল্লাহ পাক যদি আপনার আমার বন্ধু হয়, দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো লোক না, যদি মহাবিশ্বের মহাপ্রতিপালক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আপনার আমার বন্ধু হয়, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের কি পুরস্কার দিবে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে বন্ধুত্বের দাবি করো, যদি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বন্ধুত্বকে স্বীকার করে নাও, আমি আল্লাহকে বন্ধু হিসাবে যদি তোমরা মেনে নাও, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের দুনিয়ায় 3টা পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোন মানুষের সাথে বন্ধুত্ব দাবি করার পরে, ওই মানুষটা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব দাবি করার পরে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম তার পুরস্কার হিসেবে দেই, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। এখানে অন্ধকার মানে পানির নিচের অন্ধকার না, এখানে অন্ধকার মানে রাতের অন্ধকার না, অন্ধকার মানে হচ্ছে মানুষের তৈরি করা নিয়ম কানুন, মানুষের তৈরি করা আইন কানুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে চায়। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে বন্ধুত্বের দাবি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রথম নাম্বার পুরস্কার দিচ্ছে, আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, যদি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোন মানুষের বন্ধু না হয়ে যদি শয়তান তাগুত যদি কোন মানুষের বন্ধু হয়, তাহলে কি করবে জানো? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পরবর্তী শব্দে আবার জবাব দিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারের পথের দিকে নিয়ে আসবে, আলোর পথ থেকে অন্ধকারের পথের দিকে শয়তান তাদেরকে ধাবিত করে দেবে, নিয়ে আসবে। তাহলে আল্লাহর সাথে আপনি বন্ধুত্ব করলে আপনাকে আল্লাহ আলোর পথের দিকে নিয়ে যাচ্ছে, জান্নাতের পথের দিকে আল্লাহ নিয়ে যাচ্ছে। আর শয়তানের সাথে বন্ধুত্ব করলে শয়তান আপনাকে জাহান্নামের পথের দিকে নিয়ে ধাবিত করে যাচ্ছে। আল্লাহ তাআলার বন্ধু হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথের দিকে আল্লাহ তাআলা ধাবিত করে দিচ্ছে। আর যদি আমি আল্লাহ পাক বললেন, যদি কোনো মানুষ আমি আল্লাহ তাআলার বন্ধু না হয়ে তাগুতের বন্ধু হয়, তাহলে তার জন্য পুরস্কার কি জানো?
আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পরবর্তী শব্দে আবার জবাব দিচ্ছে, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বললেন তাদের জন্য আখিরাতে কঠিনতম শাস্তি রাখা হয়েছে। তাহলে শয়তানের সাথে আপনি বন্ধুত্ব করলে আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব আল্লাহ তাআলা আপনার জন্য প্রস্তুত করে রেখেছে। তাহলে আমরা যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথের দিকে ধাবিত করছে, আর শয়তানের পথের দিকে আমরা ধাবিত হওয়ার কারণে শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করছে। এই জন্য ভাইরা আমার, দুনিয়াতেও আপনি বন্ধু বানান, সমস্যা নাই, কিন্তু বন্ধুটা ভালো হওয়া লাগবে। একজন গাঁজাখোর, একজন মদখোর, একজন আবাখোর, বাবাখোর, ডালখোর, ওর সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, ও কি আপনাকে জান্নাতের দিকে, ভালো কাজের দিকে, নামাজের দিকে ডাকবে না মদ খাওয়ার দিকে ডাকবে? ও আপনাকে মদ খাওয়ার দিকে ডেকে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি একজন মুমিন মানুষের সাথে, একজন ভালো মানুষের সাথে, তাকওয়াবান মানুষের সাথে যদি আপনি মিশতে পারেন, আপনি যদি চলতে পারেন, ওই মানুষটার সাথে আপনি যদি বন্ধুত্ব করতে পারেন, ওই মানুষটা আপনাকে নামাজের দিকে, অর্থাৎ আল্লাহ তাআলার পথের দিকে আপনাকে ডাকতে থাকে। এই জন্য ভাইরা আমার, আমরা সবসময় মুমিন মানুষের সাথে, ভালো মানুষের সাথে, ভালো লোকের সাথে, ভালো দলের সাথে, ভালো মতের সাথে আমরা চলার চেষ্টা করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই বন্ধুত্বের যে বিষয়টা, আপনি আমি বন্ধুত্ব দাবি করব কোন গাঁজাখোরের সাথে না, কোন ইয়াবাখোরের সাথে না, কোন বাবাখোরের সাথে না, কোন ডালখোরের সাথে না। আমরা বন্ধুত্বের দাবি করব একমাত্র আল্লাহর সাথে। যদি আমরা আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব দাবি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা প্রথম নাম্বার পুরস্কার দেওয়ার পরে, এরপরে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার দ্বিতীয় নাম্বার পুরস্কার দেব। কি জানো? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ তাআলা বলেন, وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে তামাম জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু দেব কাদের? আল্লাহ তাআলা বলছে দেব, আমি যে বললাম মাফ করব, এটা করব কাদের? যারা আমি আল্লাহ তাআলার বন্ধুত্বকে স্বীকার করে নেবে। এবার আসেন, আপনি আমি আল্লাহ তাআলার বন্ধুত্ব স্বীকার করেছি কি করি নাই, এটার প্রমাণ আমাদেরকে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, যদি কোন মানুষ আমি আল্লাহ তাআলার বন্ধুত্বের দাবি করে, তার এক নাম্বার শর্ত হচ্ছে ওই মানুষের ঈমান আনা লাগবে। এবার ঈমান আনতে হবে। কেমন ঈমান? আসেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেশের মানুষেরা, জনপদের মানুষেরা, জাতির মানুষেরা, গোষ্ঠীর মানুষেরা, এলাকার মানুষেরা, গোত্রের মানুষেরা যেভাবে ঈমান এনেছে ওইভাবে না আনে। যদি কোনো ব্যক্তি আমার কোরআনের দাবি অনুযায়ী ঈমান আনে, ওই ব্যক্তি হচ্ছে আমার বন্ধু। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার কোরআনের দাবি অনুযায়ী ঈমান আনবে, তার প্রথম নাম্বার পুরস্কার কি জানো? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওই দেশের জন্য, ওই জনপদের জন্য, ওই গোত্রের জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান এবং জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ নিজে কুদরতি হাতে খুলে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আপনি যদি আল্লাহ পাকের সাথে বন্ধুত্বের দাবি করতে পারেন, আল্লাহকে বন্ধু হিসাবে স্বীকার করতে পারেন, আল্লাহকে রব হিসাবে বন্ধু হিসাবে যদি স্বীকার করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে এই পুরস্কারগুলো দেবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুদেরকে, আমি আমার মুমিন বান্দাদেরকে আরো একটি পুরস্কার দেব। কি জানো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন,
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে তাদের কোনো ভয় নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো হতাশা নেই, তাদের কোনো ডিপ্রেশন নেই, কেননা তারা জানে আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভীতি নেই, তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। তাদের জীবনে যত জুলুম নির্যাতন অত্যাচার আসুক না কেন, তারা একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করে, কেননা তারা জানে আমাদের জীবন চলে গেলেও আল্লাহ পাকের উপরে যদি আমরা ভরসা করতে পারি আল্লাহর সাহায্য আসবে, এটা মাস্ট বি। মানুষ আল্লাহর বন্ধুরা, আল্লাহর মুমিন, আল্লাহ তাআলার মুমিন যারা, বন্ধু যারা, তারা ফাঁসির কাজটা ঝুলেও, তারা ফাঁসির রিমান্ডে গিয়েও, ফাঁসির কন্টেপ জেলকেও তারা ভয় পায় না। তারা শুধুমাত্র একটা দোয়াই পড়তে থাকে, আলা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব ওয়া বাশশিরিল মুমিনিন। তারা জানে আলা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিন আল্লাহ ব্যতীত কোনো মানুষকে ভয় পায় না, মুমিন আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে মাথা নত করে না। মুমিন শুধুমাত্র একমাত্র জীবন চলে গেলেও আল্লাহ ব্যতীত কোনো মানুষের কাছে মাথা নত করে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা যেন আমরা আল্লাহ তাআলার বন্ধু হিসাবে, আল্লাহ তাআলার মুমিন বান্দা হিসাবে আল্লাহ তাআলার কাছে আমরা পৌঁছাতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে।